গল্পের নাম মামু ভাইগ্নের অদ্ভুত অভিযান। একদা এক গ্রামে থাকত আবদুল্লাহ ফাহিমির। গ্রামের সবার প্রিয় ছেলে। ওর সবচেয়ে কাছের মানুষ ছিল তার মামু। সবাই তাকে ডাকত মামু ভাইগ্নে বলে, কারণ তিনি আর ফাহিম সারাদিন পাশাপাশি থাকতেন, হাসাহাসি করতেন, দুষ্টুমি করতেন। মামু ছিলেন মজার মানুষ, আর ফাহিম ছিল কৌতূহলী। দুজন মিলে একদিন বের হয়ে পড়ল গ্রামের পাশের পুরনো আমবাগানে। সবাই বলতো ওই বাগানে নাকি রাতে কেমন যেন আলো জ্বলে, কিন্তু ফাহিম আর তার মামু কোনো কথাই বিশ্বাস করত না। সন্ধ্যের দিকে তারা বাগানে পৌঁছে দেখে গাছের ফাঁক দিয়ে নরম নীল আলো বেরোচ্ছে। ফাহিম ফিসফিস করে বলল, মামু, এ তো ভূতটুত ন তো? মামু হেসে বলল, ভূত যদি থাকত তবে এখনই আমাদের চা খেতে ডাকত। দুজন ধীরে ধীরে এগিয়ে যায়, দেখে আলোটা আসছে একটা ছোট পাথরের গর্ত থেকে। গর্তের ভিতরে লুকিয়ে আছে একটা নীল জ্বালা পোকা, যাকে গ্রামের কেউ কোনোদিন দেখেনি। মামু বলল, দেখলি ভাইগনা, এটা কোনো ভূত না, প্রকৃতির জাদু। তারা পোকাটাকে বিরক্ত না করে আবার আগের মতো ডালপালা দিয়ে গর্ত ঢেকে দিল। ফাহিম বলল, মামু, আজ তো একটা গল্পের মতো দিন হল। মামু হেসে মাথায় হাত রেখে বলল, জীবনই সবচেয়ে বড় গল্প ভাইগনা। সেদিনের পর থেকে গ্রামে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল মামু ভাইগ্নে নাকি বাগানে জাদুর আলো দেখেছে। আর ফাহিম, সে প্রতিবার হাসত আর বলতো, জাদু আসলে আমাদের চারপাশেই আছে, শুধু দেখতে জান।